আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার এই তেহরি বানাতে কি লাগবে ঘরে থাকা সকল উপকরণ দিয়েই সব কিছু মিলিয়ে আমরা আজকের এই তেহরিটা রান্না করব। এখানে এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করব না। লোভনীয় টেস্ট হবে এবং খেতে যে কত মজা হবে এর কথা আর বাদই রাখলাম। আসসালামু আলাইকুম, লাইফস্টাইল অফ সোনিয়া থেকে আমি সোনিয়া রহমান। আমি এখানে আজকে তেহরি রান্নার জন্য নিয়ে নিয়েছি গরুর মাংস, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ কেজির উপরে হবে, 3 পোয়ার মতো মাংস। এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। খাঁটি সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচি করে দিতে পারেন। আমি এখানে 2টা একটু ছোট ছোট সাইজের পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ এখানে সুন্দর করে কেটে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হতে হবে, তারপরে পরবর্তী কাজগুলো করব। এখানে আমি তেজপাতা আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রয়োজনীয় ওই যে সাদা এলাচ, কালো এলাচ দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আমার পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গেছে। এখন পরবর্তী রান্নাটা করব। এই যে দেখেন, এখানে পেঁয়াজ ব্রেস্তাটা কিন্তু পুড়ে যায়নি, খয়েরি কালার হয়েছে আর কি। এটা কিন্তু দুধ না, এখানে আমার কাছে যে পেস্ট আমি সবসময় ব্যবহার করি, পেঁয়াজ রসুন সব কিছু মিলে একটা পেস্ট, আদা দিয়ে একটা পেস্ট, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি। আপনারা কি পরিমাণ কাঁচামরিচ খাবেন সেই অনুযায়ী দিবেন। এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম, তেহরি একটা মশলা বানিয়ে নিয়েছি। সব কিছু মিলিয়ে সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ আর লবঙ্গ সব কিছু মিলিয়ে একটা তেহরির মশলা বানিয়ে নিয়েছি। সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন এই যে ভিতরে আমি কি করব, গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো অনেকগুলো মাংস কিন্তু নিয়েছি আমি, মাংস হাড় হাড্ডি সবই নিয়েছি। এখন সব কিছু মিলায়া আমি দিয়ে দিলাম, এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সুন্দরভাবে আমি রান্নাটা করে নিব। এখানে পানি ব্যবহার না করে রান্নাটা করলে ভালো হয়, এতে করে টেস্টটা বজায় থাকে আর কি। এমনিতেই গরুর মাংস তো অনেক পানি আসে, ওইটাতেই মূলত রান্নাটা হয়ে যাবে আর কি, মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের রান্না করতে মাংসটা সিদ্ধ না হয়, কারণ অনেক সময় অনেক মাংস সিদ্ধ হতে সময় লাগে, সেক্ষেত্রে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন। দেখেন, আমি এখানে কিন্তু তেমন হলুদ টলুদ কোনো কিছু ব্যবহার করিনি, কিন্তু কালারটা একদমই গাঢ় রকমের চলে আসছে। দেখেন, এখানে কিন্তু তেল উঠে গেছে মাংসের সাথে, যে তেল, সে তেলটা বের হয়ে কালারটা দেখেন কি হয়ে গেছে। এই যে, যেহেতু তেহরি রান্না করব সেহেতু এখানে আমি তেমন হলুদ টলুদ কোনো কিছুই ব্যবহার করি নাই। আমি জাস্ট তেহরি মশলার সাথে ওইটার সাথে কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিছি আর কি, আর তেমন কিছুই ব্যবহার করিনি। তারপরে দেখেন মাশাআল্লাহ তেলগুলো উপরে উঠে আসছে। আমি উপর থেকে তেলগুলো এখন নিয়ে নিব। প্রয়োজন মতো তেলগুলো রেখে বাকি মাংসগুলো তুলে ভিতরে চিনি গুঁড়ার চালটা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। এতে করে কি হবে, তেহরিটা ঝরঝরা হবে, ঝরঝরে একদম ঝরঝরে হবে। এই তো দেখেন, আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে তেহরির জন্য যে চালটা, এই চালটা আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এতে করে তেহরিটা অনেক বেশি মজা হবে আর কি। এই তো আমি এ পর্যায়ে খুব একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। নাড়ার উপরে থাকতে হবে, নিচে কিন্তু লেগে গেলে সমস্যা। এর জন্য কি করতে হবে, নেড়েচেড়ে দিতে হবে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েচেড়ে দিয়ে এখানে পানি দিয়ে দিতে হবে। পানি আপনারা যে চাল, যতটুকু চাল তার ডাবল পানি দিতে পারেন। আমার এখন রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আমার আর এখন অত মাপতে হয় না। এই যে মাংসগুলো ভিতরে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটু সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে আমি ঢেকে দিব। ঢেকে একটু পরে আমি যে নেড়েচেড়ে দিব, তারপরে দেখেন একটু পরে আবার ঢেকে দিয়ে তারপরে 10 মিনিট পরে উঠালেই আমার রান্না কমপ্লিট। এই যে দেখেন, এটা কিন্তু অনেক লোভনীয় একটা তেহরি হয়েছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যদি উপরের দিকটা একটু কাঁচা থাকে, চালটা একটু না ফুটে, তাহলে একটু উল্টিয়ে দিলে কি হয়, নিচের দিক থেকে ফুটে উঠবে। আবার উপরের দিকে এরকম করে করে দিলে কি হয়, খুব ভালো একটা
সুন্দর একটা রাইসগুলো খুব সুন্দরভাবে ফোটে এবং খুব ভালো হয় আর কি। দেখেন মাশাল্লাহ প্রতিটা চাল কিন্তু হচ্ছে ফুটে গেছে, এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এখন আমার খাওয়ার পালা, পরিবেশন করে খেয়ে নেব। এই যে দেখেন আপনাদের সাথে রান্না করা শেয়ারকৃত তেহেরিটা কত মজাদার হয়েছে, কত লোভনীয় হয়েছে। আর দেখেন এগুলো কিন্তু সব আমি খাওয়ার জন্য নিয়েছি, এগুলো খেয়ে ফেলবো। এত সহজে যদি তেহেরি রান্না না করেন তাহলে কি হয়। হ্যাঁ, এর ভিতরে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।